বিসমিল্লাহিররহমানিররহিম। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের সম্বর্ধনা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমেদ, আজকের এই সম্বর্ধনা সভার প্রধান অতিথি সিলেট তথা আমরা যারা জাতীয়তাবাদী আন্দোলনে দীর্ঘদিন রাজপথে ছিলাম, তাদের এক অন্যতম সিপাহ সালার 2018 সালে জাতীয় নির্বাচনে যাকে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন, দলের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির প্রতিষ্ঠাকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, মঞ্চে উপস্থিত আমাদের সুনামগঞ্জ এবং সিলেটের জগন্নাথপুরের দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কয়সর এম আহমদের সাথে যারা সুদূর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত উপবিষ্ট আমাদের দলের প্রিয় নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সকলকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসলে আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে ইতিপূর্বে কয়সর এম আহমদকে আমরা আজকের সভার মতো আরেকটি সভা করে সম্বর্ধিত করেছিলাম। আজকে আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ এবং পুরো দিনই আমাদের দলীয় কর্মসূচি ছিল। আমি বলেছিলাম কয়সর এম আহমদকে যে আসার পরে তাকে যেভাবে দেখেছিলাম এখনকার তার শারীরিক অবস্থা অনেকটা বিধ্বস্ত, তার কারণ সে প্রতিদিন হয়তো গণসংযোগ এবং বিএনপি শুভাকাঙ্ক্ষী বা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বা এলাকাবাসীর সাথে বিভিন্ন সভা সমাবেশে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে, যার জন্য সকলেই পরিশ্রান্ত। প্রিয় বন্ধুরা, কয়সর সম্পর্কে আপনারা সকলেই জানেন, আমরাও জানি, এবং তার সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছেন, এবং আমাদের অগ্রজ বাসন ভাই তার বক্তব্যেও সুন্দর উপস্থাপনা ছিল যে কয়সর এম আহমদের যুক্তরাজ্যে দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার মানে যে অবস্থা বা তার যে একাগ্রতা, সেই বিষয়গুলো আমরা জানি। সুতরাং আমি মনে করি এই কয়সর এম আহমদের মতো যুবকরা আছে বলেই আজকে আমরা দেশে বিদেশে বা আমাদের বিশেষ করে এই যে 15.5 বছর খুনি হাসিনার বিরুদ্ধে যে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, সেই আন্দোলনের আমরা সফলতা পেয়েছি। আজকে যুক্তরাজ্যে হয়তো আমরা যে আন্দোলনের
প্রক্রিয়াগুলো অতিক্রম করেছি, তারা হয়তো আন্দোলন সংগ্রাম করেছে আমাদের মতো। দেশের যে আন্দোলন, সেই আন্দোলনটি সেভাবে না করে বহির্বিশ্বে এই খুনি হাসিনার চরিত্র উন্মোচন করতে পেরেছে। রাজনীতিতে শুধু মিছিল মিটিং এর মধ্যেই যে সীমাবদ্ধ থেকে একটা আন্দোলন সফল করা যায় তা কিন্তু নয়। সব ফিল্ডে আমাদের নেতা কর্মীরা তাদের ভূমিকা রাখতে হয়েছে। ঠিক অনুরূপভাবে কৈশোর সহ যুক্তরাজ্যে যারা বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন, তারা বহির্বিশ্বে এই আন্দোলনের যৌক্তিকতা, এই খুনি হাসিনার অপশাসন, দুঃশাসন, এইগুলো তারা তুলে ধরেছে, যার জন্য আমাদের আন্দোলনের গতি প্রকৃতি অনেক বেগবান হয়েছে। এই জন্য আমরা মনে করি স্বদেশে আমরা যারা এই দলের দায়িত্বে ছিলাম, আমরা কৈশোরে মাহমুদের মতো যুবক এবং তার যারা সহকর্মীরা ছিলেন, তাদের সকলকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যুক্তরাজ্যে অবস্থান করেন আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা, যেটুকু এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অত্যন্ত কাছাকাছি অবস্থান করে যেভাবে সে তার বিচক্ষণতা এবং আমাদের আন্দোলনের গতি প্রকৃতি সে জেনে আমরা স্বদেশে যারা আন্দোলন করি তাদেরকে ট্রান্সমিট করার যে দায়িত্বটুকু নিয়েছিল, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা মনে করি আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন এখানেই শেষ নয়। ভবিষ্যতে এই চলমান আন্দোলন আমরা রাজপথে অতীতে যেমনিভাবে বিরোধী দলের অবস্থানে থেকেছিলাম, আগামী দিনগুলোতেও আমরা এই অবস্থানে থেকে যতক্ষণ না পর্যন্ত এই দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হয়েছে, ততক্ষণ আমাদের সকলেরই দায়িত্ব, যে যেই অবস্থানেই থাকি না কেন, তাদের দায়িত্ব শেষ নয়। আশা রাখি আগামী দিনে যখন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার ব্যবস্থা করবে, এদেশের মালিক যারা জনগণ, তার ম্যান্ডেটটা অন্তত পক্ষে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে প্রয়োগ করে তার পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবে, তখনই সত্যিকার অর্থের আন্দোলনের অবস্থান বা আন্দোলনের সমাপ্তি আমরা মনে করি শেষ হবে। এই ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীর দায়িত্ব হচ্ছে গ্রামে গঞ্জে, হাটে মাঠে ঘাটে সব জায়গায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশিত যে কাজগুলো তিনি দিয়েছেন, এগুলো অবশ্য তিনি বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীর সাথে সভা সমাবেশ করে তিনি ঘোষণা করেছেন। সেই কাজগুলো আমরা যেন অব্যাহত রাখি এবং কৈশোর মাহমুদ তার জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ যেভাবে ভালোবাসা দেখিয়েছে, সেই ভালোবাসার বন্ধনটুকু আগামী দিনগুলোতে যাতে অব্যাহত থাকে, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেককে পরিচয় করে দিতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রাজা আহমদ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, সংগ্রামী উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি চেয়ারপারসনের সংগ্রামী উপস্থিতি। এই পর্যায়ে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্য বিএনপির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ 3 আসনের মাটি মানুষের নেতা জননেতা কৈশোরে মাহমানকে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর জাতীয়তাবাদী ফোরাম সিলেট আজকের এই সংগঠন অনুষ্ঠানের সংযুক্ত সভাপতি বেলাল আহমেদ, আজকের এই অনুষ্ঠানের পরিচালক, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন সিলেট জেলা বিএনপি নির্বাচিত সভাপতি আব্দুল কাইম চৌধুরী ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন সিলেট জেলা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম ভাই, বক্তব্য দিয়েছেন আনসার ভাই সহ যুক্তরাজ্য থেকে আমাদের সাথে এসেছেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা হোসেন সহ কামরুল সহ যারা জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত মহানগর ছাত্র দল, যুব দল, বিএনপি স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। নেতৃবৃন্দ, আপনারা আমাদেরকে আজকে যে সম্মান দেখিয়েছেন, এই সম্মানটুকু আমি মনে করি আমাকে যে সম্মান দেখিয়েছেন বা আমাদেরকে এই সম্মান আমি বা আমাদের কারো না। আমি মনে করি এই সম্মান সবসময় সবার বক্তব্য থেকে একটি কথা চলে এসেছে। আমি যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। যুক্তরাজ্য বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করেছে এই ফ্যাসিস্ট মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে। আমাকে নির্বাচিত আমি হয়েছি যুক্তরাজ্য বিএনপি এবং দেশনায়ক তারেক রহমানের মনোনীত হয়েছি। দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে অনেক সময় বা দেশনায়ক তারেক রহমান এই যুক্তরাজ্যতে আছেন, বিএনপির নেতৃবৃন্দ আমাকে নির্বাচিত করেছে। আন্দোলন করেছি যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দকে। আমি মনে করি এই সম্মান, এই সম্মাননা এটা আমি বা আমরা যারা এসেছি তারা নয়, এটা পুরাটা যুক্তরাজ্য বিএনপি এই সম্মান পাওয়ার জন্য। যদি যুক্তরাজ্য বিএনপি আমাকে নির্বাচিত না করতো, আমি সাধারণ সম্পাদক হতে পারতাম না। যদি যুক্তরাজ্য বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়া খুনি হাসিনার
বাংলাদেশের বাইরে সর্ববৃহত্তর আন্দোলন আমরা করেছি যুক্তরাজ্যতে। এটা করেছি সবাইকে নিয়ে, শুধু যুক্তরাজ্য বিএনপি আমরা পেরেছি। যুক্তরাজ্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ আইনজীবী ফোরাম, তার বাইরে প্রবাসী বাংলাদেশিদেরকেও সম্পৃক্ত করতে পেরেছি আমরা যুক্তরাজ্যে। তাই আমরা আন্দোলনে সফল হয়েছি। কিভাবে আমরা যুক্তরাজ্যতে আন্দোলনে সফল হয়েছি এটা যদি বলতে হয়, বাসন ভাই বলেছেন, অনেক নেতারা বলেছেন, হাসিনা, এই কুনি হাসিনা যুক্তরাজ্যে গিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে বক্তৃতার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সে হোটেল চেয়েছে, বলছে আপনারা আমাকে হোটেল দেন, আমাদের নেতার নাম ধরে বলতেছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন? শুনেন নাই? শুনেছেন। তাই বলবো আমরা সফল হয়েছি। সফল হয়েছি শেষ পর্যন্ত গ্রেটার লন্ডনে সে হোটেল দেয় নাই কোনো হোটেল কর্তৃপক্ষ। হোটেল পেয়েছে লন্ডনে, অনেক বাইরে গিয়ে হোটেল নিতে হয়েছে, তার হোটেল নিতে হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান মালিকানাধীন হোটেলে সে থাকতে হয়েছে। ব্রিটিশ মালিকানাধীন বা ব্রিটিশ সহ ইউরোপিয়ান মালিকানাধীন কোন হোটেলে সে থাকতে পারে নাই বন্ধুরা আমার। ইন্ডিয়ান মালিকানাধীন রাজ হোটেল, তার মালিকানা ইন্ডিয়ান, এবং ইন্ডিয়া থেকে বুক করে সে পালিয়ে গিয়ে যে দেশে গেছে ইন্ডিয়াতে, ওই দেশেই তখনই তাকে আশ্রয় দিয়েছিল, লন্ডনে তাকে আশ্রয় দিয়েছিল সেই ইন্ডিয়ান হোটেলে। আজকে যে ইন্ডিয়া তাকে আশ্রয় দিয়েছে, লন্ডনেও আশ্রয় দিয়েছে। যখন আমরা দাওয়া দিয়েছিলাম, আমরা দাওয়ার মুখে ব্রিটিশ কোন হোটেল তাকে রুম দেয় না, ইন্ডিয়ান হোটেলে রুম দিয়েছে। তার সিঁড়ি কোন জায়গায় আপনারা জানেন সবাই। বন্ধুরা আমার, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কালিম ভাই বলেছেন, অনেক আমি আসার পর থেকে অনেকগুলো মিটিং করেছি। আসলে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা দেখেছি দেশনায়ক তারেক রহমান 24 ঘন্টার মধ্যে একবারে চুরি 16-17 ঘন্টা এই দেশের জন্য, এই দলের জন্য যেভাবে পরিশ্রম করেন, তার তুলনায় আমরা কিছুই কেউ করি নাই। তারেক রহমান এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। এই কারণে আমি বলবো, উনি তারুণ্যের অহংকার, আমরা সবাই বলি উনাকে, উনি তারুণ্যের অহংকার, সাথে সাথে উনি তৃণমূলের অহংকার। তৃণমূলের প্রত্যেকটি নেতা কর্মী আজকেও প্রবাস থেকে, উনি এমন কোন উপজেলা নেই, ইউনিয়ন নেই, যে ইউনিয়নের এটলিস্ট 10 জনকে বাই নেম ছিলেন না, এটলিস্ট মিনিমাম 10 জনকে উনি বাই নেম ছিলেন। উনার নাম দেশনায়ক তারেক রহমান। এর জন্য শুধু তারুণ্যের অহংকার নয়, উনি তৃণমূলের অহংকার। এই দক্ষিণ এশিয়ায় এমন কোন নেতা আছে 18 কোটি 20 কোটি মানুষের দেশে তৃণমূলের ইউনিয়ন পর্যায়ে এটলিস্ট 10 জন মানুষকে বাই নেম চিনে? আমি মিনিমাম 10 জন বলছি, কিছু কিছু ইউনিয়ন আছে উনি 50 জনের মতো বাই নেম ফেস চিনেন। তারপর দীর্ঘ 17 বছর দেশের বাইরে ওই নেতার কর্মী হিসাবে কাজ করতেছি। এই নেতার কর্মী হিসাবে কাজ করে আমি জানি না ওনার কর্মী হতে পারতেছি কিনা। আমি যদি মনে করি ওনার একজন যোগ্য কর্মী, তাহলে আমাকে, আমার জীবনকে ধন্য মনে করবো। বন্ধুরা আমার, একজন মানুষ, আমরা সবাই নির্যাতিত, আপনারা এখানে নির্যাতিত। এই সিলেট জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা আপনাদের অনেক কলিগকে হারিয়েছেন। এই মাফিয়া কুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। আপনারা আপনাদের অনেক কলিগ আহত হয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তাদের সুস্থতা কামনা করি, যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু আমরা প্রবাসী থেকেও নির্যাতিত হয়েছি, আমরা দেশে আসতে পারি নাই। আমরা প্রবাসী আন্দোলন করেছি এই কারণে, বাংলাদেশে আমাদের স্বজনদের উপর
সে নির্যাতন করেছে, হামলা করেছে, মামলা করেছে। আমাদের ব্যবসা বাণিজ্য তারা দখল নিয়েছে। প্রবাসীদের এই সিলেট শহরে লক্ষ কোটি টাকার প্রবাসীদের বাসা বাড়ি তারা দখল নিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আমরাও নির্যাতিত ছিলাম। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ নির্যাতিত। তার চেয়ে বেশি নির্যাতিত মা বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান। বন্ধুরা আমার, এত নির্যাতিত হওয়ার পরেও বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য তারা শেষ পর্যন্ত দেশ নায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এত পেশার নেওয়ার পরে মা বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছে এই মাফিয়া সরকার। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তার চিকিৎসার সুযোগ কি এই মাফিয়া দেয়? তারেক রহমান এর ছোট ভাই আরাফাত রহমান কোকো রাজনৈতিক ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরেও আপনারা বলেন বুকে হাত দিয়ে আরাফাত রহমান কোকো কোন রাজনীতি করতেন? উনি কোন রাজনীতি করতেন না। তার অপরাধ ছিল কি? তার অপরাধ সে রাজনৈতিক ফ্যামিলিতে জন্ম নিয়েছে। তার অপরাধ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার অপরাধ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার সন্তান। তার অপরাধ আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমানের ছোট ভাই। এর জন্য তাকে স্লো পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। বন্ধুরা আমার, আমাদের প্রাণের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে যারা স্লো পয়জনিং করে এই মাফিয়া সরকার হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। বন্ধুরা আমার, বন্ধুরা, বক্তব্য আমাদের প্রধান অতিথি বলবেন মুক্তাদির ভাই। আমি লম্বা করব না। আপনাদেরকে পেয়ে আমি আবেগে আপ্লুত। আপনারা যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন, যুক্তরাজ্য বিএনপি এবং আমাদের যারা এসেছেন, আমি জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের নেতৃবৃন্দ যারা এসেছেন আর যাদের উদ্যোগে আছে এখানে, আপনাদের কাছে একটি অনুরোধ আমার। আমি যুক্তরাজ্যে রাজনীতি করি। দীর্ঘ 1 যুগ পরে যখন আপনারা 17 বছর আন্দোলনের পরে 1 বছর, 2 বছর, 5, 10, 15, 17 বছর লাগাতার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ পর্যায়ে দেশ নায়ক তারেক রহমান আজ থেকে 3 বছর আগে বলেছিলেন বাংলাদেশে আরেকটি যুদ্ধ লাগবে, সেই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হতে হবে। তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে শেষ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আরেকটি বিজয় হয়েছে, আরেকটি স্বাধীনতা পেয়েছি আমরা, আরেকটি স্বাধীন এই 5ই আগস্ট পেয়েছি। বন্ধুরা আমার, এই আগস্টের কারণে, এই বিজয়ের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে বাংলাদেশে এসেছি। আমি ব্যক্তিগতভাবে আসার আগে যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দকে বলে এসেছি, অনেকেই আমাদের সাথে এসেছেন। যদি আমরা বলে আসতাম অনেক হাজার হাজার প্রবাসী বাংলাদেশি যুক্তরাজ্য বিএনপি অপেক্ষায় আছেন দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে যখন আসবেন, দেশ নায়ক তারেক রহমানের সাথে কয়েক হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রবাসী বাংলাদেশিরা বীরের বেশে তারেক রহমানকে নিয়ে বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে দেশ নায়ক তারেক রহমান আসবেন ইনশাআল্লাহ, প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আমরা আসার আগে আমি জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের অনেক নেতৃবৃন্দকে বিভিন্ন টাউনে বলে এসেছি, দীর্ঘদিন পরে জগন্নাথপুরে যাচ্ছি, দক্ষিণ সুনামগঞ্জে যাচ্ছি বলে এসেছি। এইখানে যারা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ, যারা জাতীয়তাবাদী ফোরামের আজকে আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, সেটা হলো এই জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে যে আগামী ইলেকশন হবে, সেই ইলেকশনে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষ সবাই নির্যাতিত ছিল। এখন আল্লাহর রহমতে, অশেষ আল্লাহর রহমতে আমরা মানুষ এখন মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে। মানুষ এখন বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব কম সময়ের ভিতরে একটি নির্বাচন দেবে। নির্বাচনের জন্য
দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের মানুষ প্রস্তুত হচ্ছে, যেটা আমি কয়েকদিনে দেখলাম। তারা বুঝতে পারছে আগামীতে যে নির্বাচন হবে দীর্ঘদিন পরে হলেও এবার অ্যাটলিস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত যারা নিবেদিত দলের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট হবে ইনশাআল্লাহ, এটা তারা বিশ্বাস করে। তাই আমি আপনাদেরকে বলবো যেভাবে শান্তিগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জের মানুষ প্রস্তুত হচ্ছে, একইভাবে আমি যুক্তরাজ্য বিএনপি এবং দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের মানুষকে সাহায্য চেয়ে এসেছি। আপনারা ইলেকশনের সময় নিজ এলাকায় যেতে হবে এবং যাওয়ার আগে আমরা যাচ্ছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বলে দিতে হবে এই মুহূর্তে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান মা খালেদা জিয়াকে সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, মা বোনকে বলে দিতে হবে। একইভাবে আপনাদেরকে বলবো আপনারা সিলেটে যারা বসবাস করেন, যারা লেখাপড়া করেন বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, যারা ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা বিভিন্ন প্রফেশনের সাথে সম্পৃক্ত, তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো আপনারা আপনাদের জন্মস্থান জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে, আপনারা সিলেট থেকে জগন্নাথপুর বা দক্ষিণ সুনামগঞ্জ 1 ঘন্টার জার্নি, আপনারা ঘন ঘন নিজের এলাকায় যাবেন, গেলে অনেকেই উজ্জীবিত হবে, অনেকেই বলে আসবেন মা বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছাবেন এবং সবাইকে বলবেন প্রস্তুত হওয়ার জন্য আগামী নির্বাচনে। আমরা বিশ্বাস করি, আনসার ভাই বলে গেছেন, আমিও বিশ্বাস করি বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি চাই যেভাবে যুক্তরাজ্যে রাজনীতি করেছি সবাইকে সম্পৃক্ত করে, আমি চাই আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের সহযোগিতা এই যে কর্মী হিসাবে আপনাদের সাথে কাজ করতে চাই। বন্ধুরা আমার, আপনারা যদি মিনিমাম একটু সুযোগ দেন অবশ্যই যুক্তরাজ্যে যে কাজ করেছি তার চেয়ে বেশি এখানে মন খুলে আনন্দশী এই যে ভাই হিসেবে বন্ধু হিসেবে ফ্যামিলির মতো কাজ করতে চাই। আপনারা যদি সুযোগ দিবেন ইনশাআল্লাহ আমি ওর নিজেও চেষ্টা করব সুযোগ করে নেওয়ার জন্য। যদি আমরা একসাথে কাজ করি, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি শান্তিগঞ্জ জগন্নাথপুরের মানুষ আর সিলেটে যারা বসবাসরত জাতীয়তাবাদী ফ্যামিলির যে নেতৃবৃন্দ আছেন জগন্নাথপুর দক্ষিণ সবাই একসাথে আমরা কাজ করি, আমি বিশ্বাস করি আনসার ভাইয়ের মতো এই সিলেটের 19টি আসনে আমরা দেশনায়ক তারেক রহমান এবং মা বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। তাই আপনারা, আমি বিশ্বাস করি আপনারা সাপোর্ট করবেন, আমাদের যুক্তরাজ্যের নেতৃবৃন্দ সাপোর্ট করবেন। সর্বোপরি আমি সিলেটের যে নেতৃবৃন্দ, এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, এই সিলেটের 1 আসনের যে আগামী মনোনীত আমাদের যিনি নমিনেশন পেয়েছিলেন খন্দকার মুক্তাদির ভাই এবং আব্দুল কালিম চৌধুরী সাহেব এবং সিলেট জেলা নেতৃবৃন্দকে বলবো আপনাদের সাথে আমাদের জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের অনেক নেতৃবৃন্দ সরাসরি আপনাদের সাথে রাজনীতি করতেছে। এই রাজনীতি আপনারা তাদের প্রতি শুভ দৃষ্টি রাখবেন। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের এরা প্রত্যেকটি মানুষ অত্যন্ত হার্ড ওয়ার্কার, তারা প্রত্যেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মা বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তারা শেষ পর্যন্ত আন্দোলনে আছে, ছিল এবং ভবিষ্যতে থাকবে। তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে মূল্যায়ন করলে আপনাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি জানি জগন্নাথপুরের মানুষ, আমার বাড়ি জগন্নাথপুর জন্ম, আমি জানি শান্তিগঞ্জের মানুষ, আপনারা অবশ্যই আপনারা প্রাউডলি বলতে পারবেন এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সৈনিক, মা বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। ধন্যবাদ সবাইকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য, সিলেটের নেতৃবৃন্দকে। বাংলাদেশ জিন্দাবাদ, আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এবারে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট বিভাগ বিএনপির অবিসংবাদিত নেতা, যিনি সিলেটের দায়িত্ব নিয়ে আসার পরে 17 বছর পরে ছাত্র দলের কমিটি ইউনিয়নে এনে নিয়েছিলেন
20 বছর পরে যুবদলের কমিটি এসেছিল, যার নেতৃত্বে, যার হাত ধরে হাজার হাজার নেতা তৈরি হয়েছে। আমাদের প্রিয় নেতা, সিলেটবাসীর প্রিয় নেতা, সিলেটের 1 আসনের গণমানুষের নেতা, জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির। কেবলটা সরাও। যতক্ষণ ধরে আপনারা বসে আছেন আমি শিওর বক্তৃতা না দিলে বরং খুশি হয়ে পাউন্ড দিবেন, ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ভাই ইউকে বিএনপির সাধারণ সম্পাদক জনাব কৌসার আহমেদের সম্পর্কের উপলক্ষে আয়োজিত এই সভা উপস্থিত সভাপতি, আমাদের সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ফজল হোসেন বেলাল, আমাদের মধ্যে উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তার বর্ণাঢ্য ক্যারিয়ার, ছাত্রদল নেতা, যুবদল নেতা এবং সিলেট জেলা বিএনপিকে গত কিছুদিন যাবত যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভাই জনাব আব্দুল কায়েম চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব নজরুল ইসলাম বাসন ভাই সহ যুবদল নেতা আনসার আহমদ সহ যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এসেছেন এবং আমার সামনে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমার আগে আমাদের যে সম্পর্কিত অতিথি তার বক্তব্য শুনেছেন। বক্তব্য শুনে তার বক্তব্যের মধ্যে অনেক, উনি এখানে যাওয়ার পরে আমি বলছিলাম যে তার বক্তব্যের মধ্যে অনেক আবেগ ছিল, পেশন ছিল। এতে বোঝা যায় যে এই মাটিতে না থাকলেও গত 14-15 বছর যাবৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে থেকে এই আন্দোলনের সাথে অতপ্রতভাবে সম্পৃক্ত থাকাকালীন তাদের উপর দিয়ে কি গিয়েছে আমি নিশ্চিত। তাদের হয়তো পুলিশ দৌড়ায় নাই, তাদের হয়তো নিজেদের বাসা বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি নিশ্চিত এই 14-15 বছর তারাও কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। তাদের ফ্যামিলি লাইফ ব্যাহত হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়েছে এবং তাদের সেই সময়, শ্রম, অর্থের সিংহভাগ গিয়েছে এই আন্দোলনকে সংগঠিত করার জন্য। সুতরাং প্রবাসী যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, প্রবাসী ভাইরা আছেন, প্রফেসর সাহেবের নাম আমরা জানি কারণ তিনি একটি ভাইটাল পজিশন ছিলেন। আমাদের অনেক ভাই আছেন যাদের নাম হয়তো আমরা জানি না, তারা দৃশ্যপটের সামনে আসেনি, কিন্তু এই প্রত্যেকের অবদানের কারণেই দলটি বহির্বিশ্বে সংগঠিত হয়েছে। এবং বিগত সরকার প্রধান যেখানে যেখানে গিয়েছেন, ইংল্যান্ডে, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নে, যেখানে সেখানে আমরা দেখেছি আমাদের দেশপ্রেমিক কিছু তরুণ একতাবদ্ধ হয়েছেন, প্রতিবাদ করছেন, যে মেসেজটি বছর পর বছর বিশ্বের তাবৎ শক্তিশালী দেশের কাছে গিয়েছে। বিশ্বের দৃশ্যপটে এটি অন্তত সবসময় জাগ্রত ছিল যে বাংলাদেশের মানুষ অত্যাচারিত এবং বাংলাদেশের মানুষ দেশে না পারলেও দেশের বাইরে প্রতিবাদ করছে, এই প্রধানমন্ত্রীকে স্বীকার করে না। তো যাই হোক, এই রকম যারা নিরলসভাবে দলকে শ্রম দিয়েছেন, দলকে সংগঠনে অবদান রেখেছেন, স্বৈরাচারের বিদায়ে যাদের অবদান ছিল, তাদের মধ্যে প্রতিশ্রুতিশীল যারা, তারা আসবেন এবং ভবিষ্যতের মুক্ত বাংলাদেশের রাজনীতিতেও
সক্রিয় থেকে নেতৃত্ব দিবেন, এটা স্বাভাবিকভাবেই আমরা আশা করি। এবং তাদের মধ্যে যারা সামনের কাতারে আছেন তার মধ্যে একজন হচ্ছেন আজকে সংবর্ধিত অতিথি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার উত্তরোত্তর রাজনৈতিক ক্যারিয়ারের উত্তরোত্তর অগ্রগতি এবং সাফল্য কামনা করি। এবং আমি বিশ্বাস করি, আমি তাকে দেখেছি যে কয়েকবার আমি দেখেছি যে তার মধ্যে দলের প্রতি তার যে নিষ্ঠা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি তার যে প্রশ্নহীন আনুগত্য, এটি আসলে দেখার মতো বিষয়। তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং দলীয় বিষয়গুলি খুব ভালোভাবে অনুধাবন করেন। আমি নিশ্চিত যদি দল তাকে মনোনীত করে তার নির্বাচনী এলাকার জন্য, আমার বিশ্বাস সেটি দলের ইচ্ছা, তাহলে দক্ষিণ সুনামগঞ্জের মানুষ একজন তরুণ উদ্যমী নেতা পাবে। তো এরকম তরুণ উদ্যমী নেতা পাবে যিনি এই দীর্ঘদিনের অবহেলিত এলাকাটিকে উন্নয়নের ছোঁয়া দিতে পারবেন আমি বিশ্বাস করি। কারণ ইনি শুধু নিজে উদ্যমী এবং তরুণ না, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্কের নৈকট্যের কারণে সেটি এই এলাকার উন্নয়নের জন্য একটি নিয়ামক শক্তি হিসাবে কাজে লাগে।